কোন জায়গা থেকে আসছেন? মঙ্গলটুলি, কুমিল্লা মঙ্গলটুলি থেকে আসছেন। উনি আপনার কি হয়? আমার বোন। আপনার বোন। আপনারা আমাদের এখান থেকে কি শুধুমাত্র ওনার জন্য চিকিৎসা নিতে আসছেন নাকি এর আগে কোনো রোগী দেখাইছেন? এর আগে আমার মেয়েকে দেখাইছিলাম। আপনার মেয়েকে দেখাইছেন। আপনার মেয়ে এখন কেমন আছে? এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে। সম্পূর্ণ সুস্থ আছে? জি। আচ্ছা, আপনারা আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? আপনার মেয়ের জন্য যখন চিকিৎসা নিতে আসছেন তখন আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? আমার খালাতো বোন দেখাইছিল আপনাদের কাছে। আপনার খালাতো বোন দেখাইছে। উনি কেমন আছে? উনি ভালো আছে। উনি আমাকে সন্ধান দিছে। উনি আপনাকে সন্ধান দিচ্ছে। আপনি কি আমাদের কোনো ভিডিও দেখছেন? দেখছি। আমাদের সিরিয়াল সিস্টেম কিভাবে দিচ্ছেন আপনি? মোবাইল থেকে দেখে। জি, ভিডিও থেকে দেখে। ভিডিও থেকে কিভাবে? মানে ভিডিওর মধ্যে যে ফোন নাম্বার আছিল ওই নাম্বারে আমার খালাতো বোন ফোন দিছিল। উনি যোগাযোগ করছেন? জি। সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছিল নাকি? হ্যাঁ, তারপর সিরিয়ালের সিস্টেমটাকে আপনি দিচ্ছেন নাকি উনি দিচ্ছেন? না, আমার হাজবেন্ড বাইরে থেকে দিছে। বাইরে থেকে দিচ্ছে। তাহলে আপনি এটা বিষয়ে অবগত কম নাকি? আচ্ছা, যাই হোক, আমাদের এখানে সিরিয়াল সিস্টেম হচ্ছে যে প্রথমত যে কোনো একটা রোগী আমাদের এখানে SMS দেওয়ার সাথে সাথে তার কাছে একটা অটো মেসেজ যাবে। আমাদের একটা ফর্ম আছে, ওই ফর্মের ভিতরে নাম, ঠিকানা, বিস্তারিত সমস্যা আমাদেরকে SMS করে পাঠাবে। পাঠানোর পরে আমাদেরকে টেস্ট ফি 1000 টাকা দিবে। দেওয়ার পরে টেস্ট ফি 1000 টাকা দেওয়ার পরে আমাদেরকে লাস্ট নাম্বার যদি হোয়াটসঅ্যাপে দিয়ে দেয় সেক্ষেত্রে 10 মিনিট কিংবা 15 মিনিট, আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার ভিতরে তার সাথে আমরা যোগাযোগ করে তার সাথে তার সিরিয়াল আমরা কনফার্ম করি। এখন বর্তমান আমাদের সিরিয়ালের সিস্টেম হচ্ছে এটা। সেই ক্ষেত্রে রোগীদের নিরাপত্তা সবকিছু আমাদের কাছে থাকলো। আপনি চাইলেন যেমন আপনার বোনের বিষয়, উনি আসছে আপনি জানেন না, আপনি আসছেন যে উনি জানেন না, কিন্তু কোনো এক সময় জানি আপনি আমাকে প্রশ্ন করছেন যে আমার বোনকে আপনাদের এখান থেকে চিকিৎসা নিয়েছে, তখন আমি প্রশ্ন করবো আপনাকে সিরিয়াল নাম্বার দেন। যদি সিরিয়াল নাম্বার আপনি সঠিকভাবে বলতে পারেন তখন সবকিছু মিলে যদি কোনো আপনি যদি কোনো অবগত থাকেন ওনার চিকিৎসার বিষয়, তখন আপনাকে আমরা আপডেট দিব, তার আগে দিব না। অতএব আমাদের এখানে যারাই সিরিয়াল দিবেন কিংবা যোগাযোগ করবেন, সিরিয়াল দিলে আমাদের এখানে দুইটাই নাম্বার আছে, একটা হচ্ছে লাস্টে 588 আর একটা হচ্ছে 84। এই দুইটা নাম্বারও হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা, যাই হোক, আপনি আপনার মেয়ের জন্য 2 সপ্তাহ আগে চিকিৎসা নিয়েছেন। আপনার মেয়ের কি কি সমস্যা ছিল? আমার মেয়ের মানে মেজাজ কেটে থাকতো, খাবার খাইতো না, কাপড় পরতে চাইতো না, আর কান্দা শুরু করলে 2-3 ঘন্টা কাঁদতো। এখন আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে, খাবারও খায়, তারপর কাপড়ও পরে, আবার কান্দেও না। আচ্ছা, যাই হোক, আপনার মেয়ের জন্য যখন চিকিৎসা নিয়েছেন আমাদের এখানে ছাড়া কি অন্য কোথাও আর কি কোনো হুজুর কিংবা কোনো কবিরাজ কিংবা কোনো ডক্টর দেখাইছেন? দেখাইছে। কয়জন হুজুর দেখাইছেন? আগে অনেক জায়গায় দেখাইছে। কতজন হবে? 4 জন ডাক্তার দেখাইছেন? কয়জন ডাক্তার দেখাইছেন? ডাক্তার দেখাইছি 2 জন। 4 জন হুজুর, 2 জন ডাক্তার দেখাইছেন। হুজুরা কি বলছিল? হুজুরা বলছে সমস্যা আছে, নষ্ট আছে। এক জায়গায় বলছে যে নষ্ট মানে সাময়িকের জন্য কাটাইতে পারবো, কিন্তু একেবারে কাটাইতে পারবো না। আর 2 জায়গায় গেছি, বলছে যে কাটাই দিচ্ছে, কিন্তু আমি কোনো উপকার পাইছি না, কোনো ফল পান নাই। না। আসলে যারা আমাদের ভিডিওগুলো দেখে তারা জানে যে আমরা সম্পূর্ণ কোরআন দিয়ে চিকিৎসা করি। আজকে আপনি কাকে নিয়ে আসছেন? আজকে আমার ছোট বোন। আপনার ছোট বোন, ওনার কি কি সমস্যা একটু বলেন। ওর অনেক দিন যাবত এই সমস্যাটা, মানে কয়েকদিন ভালো থাকে, আবার কয়েকদিন এরকম হয়ে যায়। হঠাৎ করে একদিন প্রেশার কমে যায়, প্রেশারটা কমে তারপর আস্তে আস্তে করে মানে অন্যরকম একজন হয়ে যায়। মানুষ একদম মানুষ পছন্দ করে না, একা থাকতে পছন্দ করে, আর মেজাজ খিটখিট হয়ে থাকে, আর মাথা কি করে বলতে পারে না, শুধু স্যাদ বেদ করে। এই এখনই ভালো থাকে, এখনই আবার চোখ বন্ধ করে রাখে, অনেক সমস্যা। আবার শরীরের মধ্যে আসরের মানে দাগ পাওয়া যায়। আসরের দাগ পাওয়া যায়।
তারপরে আবার অনেক সময় বলে যে ঘুম থেকে কেউ নাকি ডাকে। আমরা সবাই সজাগ থাকি, কিন্তু কেউ ওরা ডাক দিয়ে না, ও বলে ওরা নাকি ডাকে কেউ। আচ্ছা, তারপরে এই সমস্যা আর কি। এই সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? কয় মাস হলো? অনেকদিন। কত সময়? নির্দিষ্ট কোনো সময় আছে? 2 বছর কিংবা এরকম কম বেশি হতে পারে নাকি? এখন কোথায় থাকেন আপনি? ও, আপনার গ্রামের বাড়ি কোথায়? ময়নামতি, মিরপুর। ময়নামতি। জি। আপনি কি কোনো জন্য হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? দেখাইছি। এটার জন্য কয়জন হুজুর দেখাইছেন? 2 জন। 2 জন হুজুর দেখাইছেন। ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে যে ব্রেনের সমস্যা আছে। ব্রেনের সমস্যা আছে, ব্রেনের ওষুধ দিছে? হ্যাঁ, ব্রেনের ওষুধ চলতে আছে। ওষুধ চলাকালীন এই অবস্থা আবার এরকম হয়। আবার ডাক্তার এমনি তো কোনো হুজুর দেখাইছেন? হুজুর দেখাইছি, দেখাইছেন। গাজীপুর না ধরেন। হ্যাঁ, একজন দেখাইছেন? 2 জন দেখাইছি। 2 জন হুজুর। আচ্ছা, তাহলে 2 জন হুজুর দেখাইছে আপনার জন্য নাকি? জি। আচ্ছা, যাই হোক, 100% আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। আমরা আপনার রোগীটাকে দেখবো, দেখার পরে ইনশাল্লাহ যদি কোনো সমস্যা পাই ইনশাল্লাহ আমরা চিকিৎসা করব, কিন্তু সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ। এই বিশ্বাস নিয়ে তো আসছেন, আমরা চেষ্টাই করতে পারবো। আল্লাহ যদি না চায়, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে রোগী সুস্থ করা, ঠিক আছে? অতএব আমরা চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে ইনশাল্লাহ। আপনার নাম? আমার নাম তাহমিনা আক্তার। আপনার বয়স? 24। আপনার পিতার নাম? মোহাম্মদ ফরিদুদ্দিন। মায়ের নাম? মোসাম্মদ নাজমা আক্তার। থানা? বরিশাল। জেলা? কুমিল্লা। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? ময়নামতি, মিরপুর। ময়নামতি। আপনার কি কি সমস্যা হয় একটু বলেন? আমার মাঝে মাথার মধ্যে কি যে করে আমি বলতে পারি না। মেজাজ সবসময় খিটখিট হয়ে থাকে, আমার মানুষ সহ্য হয় না। সবসময় একা একা থাকতে ভালো লাগে, মনে হয় যে মানুষ সহ্যই হয় না একদম। ঘুমের ভিতরে কিছু স্বপ্ন দেখেন? হ্যাঁ, ঘুমের মধ্যে শুধু মনে হয় যে কেউ আমার ধরতে আসতেছে, আমার মায়েরা ফেলতেছে, এরকম মনে হয়। আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? তো অনেক দিন যাবত এই সমস্যা হচ্ছে। তারপরে ঘুমের মধ্যে কেউ আমার মনে হচ্ছে যে আমার কেউ ডাক্তার আছে। আমি মোবাইল দেখতেছি, আমার মনে হচ্ছে কেউ আমার ওই দিন আমি সজাগ আছি, মোবাইল দেখতেছি, হঠাৎ করে মনে হইতেছে যে বাথরুমের মধ্যে কিরকম একটা শব্দ হইতেছে। তারপরে আমি উঠছি, দরজার সামনে গেছি, আমি ভাবছি আবার আম্মু উঠছে, বাসায় কেউ ছিল না, আমি আর আমার আম্মু ছিলাম। তারপরে দরজার সামনে গেছি, দেখতেছি দরজার ছিটকিরি বাইরে থেকে দেওয়া, বা ভিতরে কেউ নেই। তারপরে আমি ভয় পাইছি, শুয়ে গেছি। আবার যাইয়া শোয়ার 2 মিনিট পরে আমার একটু পরে আম্মু ডাক দিছে, রিপা ঘুমাই গেছ? তারপর আমি উঠছি, ওইটা আম্মুর রুমে গেছি, যাই দেখতেছি আমার আম্মু ঘুমায়, আমার আম্মু আমার ডাকে। মানে আপনি মনে করছিলেন যে আপনার আম্মু আপনাকে ডাকতেছে? হ্যাঁ, আমি উঠছি, ওই রুমে গেছি, যাই দেখতেছি আমার আম্মু ঘুমাইতেছে, আমার আম্মু আমার ডাকে না। আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। বাকি সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চায় আপনি সুস্থ হবেন। আমাদের যে চিকিৎসা, কোরআনিক চিকিৎসা, আমরা কোরআনিক চিকিৎসা কিংবা কোরআনিক শিক্ষা দিয়ে আপনার চিকিৎসা করার চেষ্টা করো। বাকি সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহর উপর 100% বিশ্বাস রাখেন, ঠিক আছে? এই রিপার সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। রিপা, আপনি চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? কিছু দেখতে পাচ্ছি। আপনি কোন জায়গাটা খেয়াল করতেছেন? কোন জায়গাটা খেয়াল করতেছেন আপনি? সামনের দিকে। সামনের দিকে বলতে আপনার বাসার কোন জায়গা? নাকি বাসার সামনে, না পিছনে, খাটের উপরে, না খাটের নিচে, নাকি অন্য কোথাও? কোন জায়গায়? বাসার ওয়াশরুমে। বাসার ওয়াশরুম? ওয়াশরুমের ভিতরে নাকি বাহিরে? ভিতরে। ভিতরে। বাসার ওয়াশরুমের ভিতরে, ওইখানে সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ, কি দেখা যাচ্ছে কিংবা বোঝা যাচ্ছে কিংবা মনে হচ্ছে? শব্দ হইতেছে, কিছু বুঝতে, যে
কিছু দেখা যাইতেছে না, শব্দ। মানে ওইখান থেকে শব্দ আসতেছে কিন্তু কিছু দেখতে পাচ্ছেন না নাকি? জি। বুঝা যাচ্ছে যে ওইখানে কোনো কালো ছায়া, সাদা ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ কেউ আছে? জি। কি বুঝা যাচ্ছে? একটা পানি পড়লে যেরকম শব্দ হয় এরকম শব্দ। আপনাকে আমি প্রশ্ন করছি যে ওইখানে কালো ছায়া, সাদা ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ এরকম কোনো কিছু বোঝা যাচ্ছে? এমনি ফানি ফরার শব্দ শুনতেছেন নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে 100% আল্লাহর উপরে বিশ্বাস রেখে ফু দেন। ওই ওয়াশরুমের ভিতরে সাদা ছায়া কিংবা কালো ছায়া কিংবা কুকুর কিংবা বিড়াল কিংবা পরিচিত অপরিচিত মানুষ দেখতে পাবেন। এই দ্রুত দ্রুত চোখের সামনে ক্লিয়ার হও, ফু দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ওয়াশরুমের দিকে লক্ষ্য করে ফু দেন। ওয়াশরুমের ভিতরে এখন কি বোঝা যায়? কিছু দেখতেছি। মনে হচ্ছে কোনো কিছু আছে, মনে হচ্ছে কোনো কিছু আছে। সাদা ছায়া নাকি কালো ছায়া নাকি কুকুর নাকি বিড়াল নাকি পরিচিত অপরিচিত মানুষ, কি মনে হচ্ছে? কালো ছায়া। কালো ছায়া আছে নাকি? কালো ছায়া এগুলো পুরুষ নাকি মহিলা আপনি বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, সাহায্য করুন আল্লাহ। ভয় পাইয়েন না। কালো ছায়া এগুলো পুরুষ মহিলার আকৃতিতে আসছে, বুঝে যাচ্ছে পুরুষ কিংবা মহিলা। গভীরভাবে খেয়াল করতে পারে, এত সহজ না, আপনার চোখ বন্ধ। বুঝে যাচ্ছে পুরুষ কিংবা মহিলা? পুরুষ না? কয়টা পুরুষ? কথা বলেন। একটা। একটা। পুরুষটার উপর একটা খাঁচা পড়বে। ইয়া আল্লাহ, দেখেন তো পুরুষটার উপর একটা খাঁচা পড়ছে, পাখির খাঁচার মতো একটা খাঁচার মধ্যে সে বন্দী হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। পুরুষটাকে আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? রাগ দেখাচ্ছে। সে কি কালো নাকি ফর্সা? কালো। চেহারা কি স্বাভাবিক নাকি ভয়ঙ্কর? ভয়ঙ্কর। ভয়ঙ্কর। আপনি প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? কিছু বলেন। উত্তরটা আপনি কানে শুনবেন না, উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে। এই তোমাকে আমি বলতেছি, তুমি স্পষ্ট উত্তর দাও। আমি তোমার সাথে ক্লিয়ার কথা বলতে চাই, না হয় শাস্তি পাবে। আপনি প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? তোমারে কি কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? কি উত্তর আসছে? আপনাকে আমি বলি উত্তরটা কিভাবে বুঝবেন। কানে যদি শুনতেন, এখানে আমরা যাই আছি 4, 5 জন 6 জন, আমরা সবাই এখানে কানের মধ্যে শুনতাম। আমরা কি জিনদেরকে কখনো কি দেখি? দেখি না। অতএব উত্তরটা অটোমেটিক আপনি নিজে নিজে ফিল করতে পারবেন। আপনি আবার প্রশ্ন করেন যে তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা নিজ থেকে আসছো? তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা নিজ থেকে আসছো? কি উত্তর আসছে? পাঠাইছে। পাঠাইছে। আপনি প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? তুমি কি একা নাকি আরো কেউ আছে? কি বলতেছে? আরো আছে। আরো আছে। আরো আছে। আরো কয়জন আছে? কয়জন বলতেছে? 10-12 জন। 10-12 জন হবে। আমি তাদেরকে ধরে নিয়ে আসতেছি। আপনি ওই খাঁচাটার পাশে দেখেন, কালো ছায়া কিংবা সাদা ছায়া কিংবা অন্য কোনো আকৃতিতে আসবে। ইয়া আল্লাহ, আপনি সত্য আল্লাহ। সাদা ছায়া। কয়টা আসছে? বারবার চোখের সামনে দিয়ে আসতেছে যাইতেছে। সবগুলো এক জায়গায় হবে। দেখেন সবগুলো এক জায়গায় দাঁড়াবো। এখানে টোটাল কয়টা আছে দেখেন তো? কয়টা? 10টা। 10টা। 10টার উপরে বিশাল বড় একটা খাঁচা পড়বে। পড়ছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। পুরুষ যেটা, আপনি যার সাথে তখন কথা বলছেন, প্রশ্ন করছেন, সে উত্তর দিছে। আপনি প্রশ্ন করেন যে তুমি কোন ধর্মের অনুসারী? তুমি কোন ধর্মের অনুসারী? কি বলে? সে কি বলে? এই তোমাকে আমি বলতেছি তুমি কোন ধর্মের অনুসারী, তুমি উত্তর দাও। কি বলে সে? মুসলিম।
মুসলিম, মুসলিম ধর্মের অনুসারী। তোমরা আজকে কত সময় ধরে রোগীর ক্ষতি করতেছো? কত সময় বলতেছে? কিছু বলতেছেন? তুমি কত সময় ধরে রোগীর ক্ষতি করতেছো? অনেক দিন যাব। অনেক দিন কত সময়? 1-1.5 বছর। 1-1.5 বছর যাবত ক্ষতি করতেছি। তোমরা কি সত্যি কথা বলতেছো? জি তোমরা কি সত্যি কি মুসলিম? জি। রোগীর কি কি ক্ষতি করছো তোমরা? কি কি বলতেছে? এই তোমাকে আমি প্রশ্ন করতেছি, তোমরা রোগীর কি কি ক্ষতি করছো আমাকে উত্তর দাও। মাথার উপর প্রেসার দিছে বেশি। মাথার উপর প্রেসার দিছে নাকি? এই কারণে রোগীর ব্রেনে কিছু এফেক্ট হয়েছে কিংবা ব্রেনের সমস্যাও হয়েছে। মাথায় ক্ষতি করছে। আর কি ক্ষতি করছো তোমরা? কি বলে? আর কিছু বলে না? এই উত্তর দাও, তোমরা কি আর কি কোনো ক্ষতি করছো? আস্তে আস্তে শরীরের সব জায়গায় ক্ষতি করতেছে। আস্তে আস্তে শরীরের সব জায়গায় ক্ষতি করতেছে। তোমাদেরকে যে মানুষে পাঠাইছে তার উদ্দেশ্য কি ছিল? কি বলে? আস্তে আস্তে পাগল বানাই দিল। তোমরা কি এতক্ষণ সত্যি কথা বলছো নাকি মিথ্যা কথা বলছো? আমরা আমাদের হুজুরদেরকে নিয়ে আসি, আমরা ফুল বিষয়গুলো আবার চেক দেব। আল্লাহ আল্লাহ। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুরদের বিশাল বাহিনী দেখবেন আপনাদের বাসার সামনে কিংবা আপনাদের বাসার ভিতরে কিংবা জিনগুলো যেখানে বন্দী আছে ওইখানে। কোন জায়গায় হুজুরদেরকে দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনি জিন যেটার সাথে কথা বলছেন ওটা কি ওয়াশরুমের ভিতরে নাকি বাহিরে? ভিতরে। ভিতরে। ওয়াশরুমের বাইরে থেকে কিংবা ওয়াশরুমের ভিতরে থেকে জায়গাগুলো খেয়াল করুন, ওইখানে হুজুরদেরকে দেখবেন। সামনে একজন উনি দেখবেন সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা, জুব্বা পরা, উনি দেখতে অনেক সুন্দর, বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। ঠিক আছে হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা হুজুরদের বিশাল বাহিনী আসছে। মুখ দিয়ে কথা বলেন। জি। সামনে যে যিনি ওনাকে আমি বর্ণনা যেভাবে দিচ্ছি সেম ওইভাবে আছে। ওনার পায়ের দিকে তাকান তো, পাগুলো কি কালো নাকি সাদা? সাদা। উনি দেখতে কি অনেক সুন্দর? জি। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। হুজুরের সালামের উত্তর নিছে। এই যে রোগী আপনাকে প্রশ্ন করতেছি আমি, হুজুরের কি সালামের উত্তর নিছে? জি। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর এই রোগীর সাথে আমরা এখানে টোটাল 11 জন জিনকে বন্দী করছি। এই 11 জন ছাড়া রোগীর সাথে আর কি কোনো জিন আছে ক্ষতি করার মতো? কি বলে? হুজুরা কি বলে? কিছু বলেন। মুরব্বী হুজুরকে প্রশ্ন করেন আপনি, মুরব্বী হুজুর যে উত্তর দিব ওইটাই আমাকে বলবেন। হুজুরকে প্রশ্ন করেন যে হুজুর আমার সাথে এই জিনগুলো ছাড়া আর কি কোনো জিন আছে? হুজুর আমার সাথে এই জিনগুলো ছাড়া কি আর কোনো জিন আছে? নাই। নাই। হুজুরকে প্রশ্ন করেন যে হুজুর এই জিনগুলোর আত্মীয় স্বজন কেউ কি আছে যে পরবর্তীতে ক্ষতি করতে পারে?
হুজুরের জিনগুলোর আত্মীয় স্বজন কেউ কে আর আছে আর পরবর্তীতে আমার ক্ষতি করতে পারে? না। কি বলে? না। নাই। হুজুরকে বলেন যে হুজুর জিনগুলো আজকে কত সময় ধরে আমার ক্ষতি করতেছে? হুজুরের জিনগুলো আজকে কত সময় ধরে আমার ক্ষতি করতেছে? এক বছরের উপর হয়ে গেছে। 1 বছরের উপর হয়ে গেছে। হুজুর এর জন্য টোটাল কয়টা কুফরি করা হয়েছে? হুজুরকে বলেন হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করা হয়েছে? কয়টা কুফরি বলতেছে? 4টা। 4টা কুফরি কোথায় কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন। 4টা কুফরি কোথায় কোথায় করছে আমাকে দেখ। কোন কোন জায়গায় দেখাচ্ছে? দেখতেছি না। আপনাকে দেখাবে আপনার শরীর কিংবা আপনার বাসা কিংবা বিভিন্ন জায়গা। অপেক্ষা করুন। কোন কোন জায়গায় দেখাচ্ছে? বাসার কোন জায়গায়? ভাষায়, শরীরে। বাসার কোন কোন জায়গায় দেখাচ্ছে ওই জায়গাগুলো বলেন যে এই জায়গা আমাকে দেখাচ্ছে। যেখানে ঘুমাই খাটে এখানে। খাটের উপরে নাকি নিচে? নিচে। খাটের নিচে। খাটের নিচে কি ফ্লোর আছে নাকি মাটি? ফ্লোর। ফ্লোর। খাটের নিচে ফ্লোরে। ওইখানে কয়টা দেখাচ্ছে? 2টা? হ্যাঁ। 2টা। 2টা তুলে নিয়ে আসতে বলেন। 2টা তুলে নিয়ে আসে। নিয়ে আসছে। নিয়ে আসবে। একটু অপেক্ষা করুন, তাবিজের মতো দেখতে পাবেন। নিয়ে আসছে। হুজুরকে বলেন হুজুর শরীরের আমার কোন কোন জায়গায় করছে? হুজুর শরীরের আমার কোন কোন জায়গায় করছে? মাথায়, ব্রেনে। ব্রেনের মধ্যে কি 2টা করছে? জি। 2টা তুলে নিয়ে আসতে বলেন। 2টা তুলে নিয়ে আসে। মাথা থেকে 2টাকে বের করছে। অপেক্ষা করুন, বের করবে। বের করা কি হয়েছে? 2টা জি। বের করা হলে আপনি আমাকে বলেন যে বের করা হয়েছে। হুজুরদেরকে বলেন হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে? কয়টা বলতেছে বান? 7টা। 7টা বান। মাশাআল্লাহ। 7টা বান কোথায় কোথায় করছে আপনাকে দেখাবে। আপনি আমাকে বলেন যে এখানে এখানে দেখাচ্ছে আমাকে। কোন কোন জায়গা দেখাচ্ছে আপনাকে? কবরে, আমরা গ্রামের বাড়িতে, বাসায়। এই 3 জায়গার মধ্যে কি 7টা জি। আপনার শরীরে কি আছে? 7টা বের করে নিয়ে আসতে বলেন। হুজুর 7টা উপরে বের করে 7টা বান বের করে নিয়ে আসেন। 7টা বান বের করে নিয়ে আসেন। বের করছে? মুখ দিয়ে বলেন। জি। আচ্ছা হুজুর কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করেন। করছে? জি। হুজুর জিন যেগুলা তাদেরকে কি করবেন? জবাই নাকি বন্দি? কিংবা কয়জনকে জবাই করবেন কিংবা কয়জনকে বন্দি করবেন আমাকে স্পষ্ট করে বলতে হবে। কি বলে? মুরব্বী হুজুর এখানে জিন যে 11 জন আছে
তাদের সবগুলোকে কি জবাই করবেন নাকি কিছু জনকে বন্দী করবেন, কিছু জনকে ছেড়ে দিবেন, কিংবা কিছু জনকে জবাই করবেন? কোনটা করবেন? সিদ্ধান্ত দেন। জবাই দিব। সবগুলোকে জবাই করার জন্য বলতেছে? হুজুর তারা কি অন্যায়কে অনেক বেশি করছে? কি বলে? সবগুলোকে ধরেন, 11 জনকে খাঁচা থেকে বের করে ধরেন। মাথা সোজা, আপনি সামনের দিকে আসে বসেন। মাথা দেখে, মাথা আমি পিছনের দিকে নিয়ে যাব, আপনি মাথা একদম হালকা করে রাখেন। ইয়া আল্লাহ, সাহায্য করুন আল্লাহ। দেখেন তো তাদের গলার সামনে ছুরি গেছে, প্রত্যেকের গলার সামনে গেছে। জি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো সবগুলো মাথা পড়ছে, জি সবগুলো মাথা পড়ছে। জি জিনের লাশ সবগুলো এক জায়গায় করেন, কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, এবং শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। সব শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করছে, জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করছে। জি আচ্ছা, যে মানুষ করছে আমি ওই মানুষটাকে দেখাবো, কিন্তু এগুলো নিয়ে কথা বলা যাবে না। যে মানুষটা করছে তার চেহারাটা দেখাই দেন। দেখেন তো ওই মানুষের চেহারাটা আপনার চোখের সামনে ভাসতেছে, অপেক্ষা করুন। ইয়া আল্লাহ, সাহায্য করুন আল্লাহ। দেখেন আপনার পরিচিত মানুষ কিংবা অপরিচিত মানুষ, পুরুষ কিংবা মহিলা, তাদের চেহারাটা স্পষ্ট আপনার চোখের সামনে ভাসবে। স্পষ্ট চেহারা আমি বুঝতেছি না। অপেক্ষা করুন না, অপেক্ষা করুন। হুজুর কে করছে তাদেরকে দেখাই দেন। চেহারা দেখা যাচ্ছে আমার সাথে। আল্লাহু আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরি। মাসালু নূরি। জোরে ফুদেন, সামনের দিকে চেহারা স্পষ্ট দেখবেন ইনশাআল্লাহ। এখন চেহারা চোখের সামনে আসতেছে। হুজুর জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করছেন, জ্বালিয়ে দিতে বলেন। সবগুলো জ্বালাইয়া দেন হুজুর। জ্বালাই দিচ্ছে। জ্বলে কালো কালো হলে আমাকে বললেন যে কালো কালো হয়েছে, কালো কালো হয়েছে। হইতেছে। সবগুলো জ্বলে কালো কালো হয়েছে। কথা বলেন। জি সবগুলো জ্বলে কালো কালো হয়েছে। জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনাকে দিয়ে আমরা কিছু কাজ করাবো। আমি হুজুরদেরকে যেখানে বলি, হুজুরা যদি ওইখানে যদি কোনো যায়, আপনি বললেন যে হুজুরা আসছে, ঠিক আছে? জি হুজুর আপনারা সবাই চলে যান স্পেন। যদি ওইখানে যায় বলবো যে আমরা আসছি, আর গেছে মানদিদ যান, গেছে মুখ দিয়ে কথা বলবেন, জি, স্পষ্ট কথা যাইতেছি। বলবেন। যাইলে বলবেন যে আমরা, হুজুরা যদি ওইখানে গিয়ে পৌঁছে আপনাকে বলবো যে আমরা আসছি, তাহলে আপনি আমাকে বলবেন। ওকে? জি গেছে? জি কাইয়ে কাইয়ে যান। কাইয়ে ইস্পো সমিনা, গেছে? জি পোস্ট কোড হচ্ছে 28012, গেছে? জি বাসা নাম্বার হচ্ছে 20, দ্বিতীয় তলায় B1। রোডের নাম হচ্ছে যে নোয়েম ব্যালেন্স দে গইরা, গেছে? জি আচ্ছা
হুজুর ওইখানে আমাদের দুজন রোগী আছে, নাম হচ্ছে যে আবেদা আক্তার সোমা, রোগীর বয়স 35, আর ওনার হাজবেন্ড আবেদা আক্তার সোমা, ওনার মায়ের নাম হচ্ছে যে শিরিন জাহান, বাবার নাম হচ্ছে যে আব্দুল আজিজ। রোগীটাকে খুঁজে বের করেন, পাইছেন? না, ওই ঠিকানায় রুম নাম্বার সহ বললাম, ও রুমে আছে, পাইছেন? রুম নাম্বার হচ্ছে যে B1, পাইছেন? জি হুজুর আবেদা আক্তার সোমা, রোগীর বয়স 35, মায়ের নাম হচ্ছে শিরিন জাহান, বাবার নাম হচ্ছে যে আব্দুল আজিজ। রোগীটা খুঁজে বের করেন, পাইছেন? রোগীর বয়স 41। জি আচ্ছা হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে ওনার হাজবেন্ডের নাম হচ্ছে যে সেলিম আহমেদ, ওনার বয়স 41, আর রোগীর একজনের বয়স 41, আরেকজনের বয়স হচ্ছে 35। হুজুর ওনাদের সম্পর্ক হচ্ছে ওনার হাজবেন্ড ওয়াইফ, একজন আরেকজনকে কিছুতেই সহ্য করতে পারে না, একজন আরেকজনের কথা কোনোভাবে সহ্য করতে পারে না। অনেক হুজুর এগুলো নিয়ে অনেক ঝগড়াঝাটি হচ্ছে। হুজুর আমরা টেস্ট করে দেখছি দুজনের সাথে জিন, বান, কুফরি তিনটার সমস্যা আছে। হুজুর দেখেন তো দুজনের সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? 4টা। 4টা। 4টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি 4 জনে আত্মীয় স্বজন কেউ কি আছে যে পরবর্তীতে ক্ষতি করতে পারে? জি কতজন আছে? 6-7 জন। স্পষ্ট করে বলেন হুজুর যে এতজন আছে। 6 জন। 6 জন, তাদেরকে সহ নিয়ে আসেন। টোটাল 10 জনকে একটা খাঁচায় বন্দি করেন। করছে? জি কুফরি কয়টা আছে হুজুর? 3টা। কুফরি 3টা, বান 2টা। বান 2টা, কুফরি 3টা, বান 2টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি হুজুর জিন 10 জন, 10টা জিনকে কি করবেন? জবাই নাকি বন্দি? বন্দি। বন্দি করবেন। এখান থেকে কাউকে কি জবাই করার মতো কেউ কি শাস্তি, মানে সে কি শাস্তি পাওয়ার যোগ্য কিনা? জবাই করতে হবে তাকে, সে অনেক অন্যায় করছে, এরকম কেউ কি আছে? কুফরি করছে যারা, তারা কতজন এখানে? 2 জন। 2 জনকে আলাদা করে জবাই করেন, বাকি 8 জনকে সারা জীবনের জন্য বন্দি করে রাখেন। করছে? জি কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন। জি আচ্ছা হুজুর কুফরি কি এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? এগুলো কেউ পাঠাইছে। পাঠাইছে। সেলিম আহমেদ 41 বছর বয়স, ওনার বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? নাকি আবেদা আক্তার সোমা ওনার বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? কোন দিকের, সেলিম নাকি সেলিম সেলিমের? ওনার বাবার দিকের নাকি মায়ের দিকের? বাবার দিকে। বাবার দিকের মানুষ। ওকে। পুরুষ নাকি মহিলা? পুরুষ মহিলা 2 জন। পুরুষ মহিলা 2 জনে। ঠিক আছে হুজুর, জিনের লাশ কুফরিওয়ান সবগুলো এক জায়গায় করে চালিয়ে দেন। দিছে? জি এগুলো জ্বলে কালো কালো হোক, সবগুলো জ্বলে কালো কালো হয়েছে। জি আচ্ছা হুজুর সবাই চলে আসেন গাজীপুর জেলা। গেছে? গাজীপুর জেলা আসছে। জি থানা হচ্ছে কাপাসিয়া যান। গেছে? যাইতেছে। গেছে। রোগী এখন বর্তমানে খিলক্ষেতে আছে, ঢাকা খিলক্ষেত যান তাহলে। গেছে? গেছে? কামালের মোড়, মিয়াবাড়ির বিল্ডিং, কামালের মোড় মিয়াবাড়ির বিল্ডিং এ যান। রোড নাম্বার 9, পোস্ট কোড হচ্ছে যে 1229। গেছে? জি হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আলাল হোসেন, রোগীর বয়স 34, পিতার নাম হচ্ছে যে জসিম উদ্দিন, রোগীর মাতার নাম হচ্ছে যে খোদেজা খাতুন। রোগীটা খুঁজে বের করেন, পাইছেন? আলাল হোসেনকে কি পাইছেন? ওই বাড়িতে আছে, খুঁজেন, খুঁজে তারপরে বলবেন যে না পাই নাই। ভালোভাবে আগে খুঁজবেন।
পাইতেছি না। ওই বাড়িতে আছে অবশ্যই। আপনাকে আমি যে বিল্ডিং এ বলছি ওই বিল্ডিং এ কামানের বিল্ডিং মিয়া বাড়ি গেছে? জি কামালের মোড় মিয়া বাড়ি বিল্ডিং এ যান, মিয়া বাড়ির বিল্ডিং গেছে? হুম ওই বিল্ডিং এ রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আলাল হোসেন, রোগীর বয়স 34, পিতার নাম হচ্ছে জসিমউদ্দিন, মাতার নাম হচ্ছে খুদেজা খাতুন। জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে রোগী সারা রাত খারাপ স্বপ্ন দেখে, ঘুমাতে পারে না, হাত পা মাঝে মাঝে অবশ হয়ে যায়, হাত পা মাঝে মধ্যে অবশ হয়ে যায়, কোনো ধরনের শক্তি পায় না। হুজুর ইদানিং মাথা ধরে থাকে। হুজুর আরো অনেক সমস্যা হচ্ছে। হুজুর আমরা টেস্ট করে মহিলা জিন, খুবই খারাপ ভাবে মহিলা জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 11টা জিন। 11টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি 11টা আত্মীয় স্বজন কেউ কি আছে যে পরবর্তীতে ক্ষতি করতে পারে? হ্যাঁ কতজন আছে? 15 জন মোট। 15 জন না? জি তাদেরকে সহ নিয়ে আসেন। জি হুজুর এগুলো সবগুলোকে কি জবাই করব নাকি কাউকে জবাই করবেন, কাউকে বন্দি করবেন? কতজনকে জবাই করবেন, কতজনকে বন্দি করবেন স্পষ্ট করে বলেন। 10 জন জবাই করেন, 5 জন রে বন্দি করেন। এখানে টোটাল 11 প্লাস 15, 10 জন, মানে এগুলো থেকে 10 জনকে জবাই করতেন, বাকিগুলোকে বন্দি করতেন, এটাই তো? 10 জনকে জবাই করেন, বাকি 16 জনকে বন্দি করেন। করছে? জি যাদেরকে বন্দি করছেন তাদেরকে ভালোভাবে বন্দি করেন। করা হয়েছে? জি হুজুর ওনার জন্য কয়টা বান মারছে? 7টা 7টা বান। কুফরি? 3টা 7টা বান, 3টা কুফরি তুলে নিয়ে আসেন। এক, 7টা বান, 3টা কুফরি তুলে নিয়ে আসছে। জি জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। জি এগুলো জ্বলে কালো কালো হলে আমাকে বলুন যে কালো কালো হয়েছে। জ্বলে কালো কালো হয়েছে? আচ্ছা কালো কালো হোক। কালো কালো কি হয়েছে? জি